পাল্টে যাচ্ছে ব্রিটিশ রাজনীতির মেরুকরণ। দীর্ঘদিন ধরে যেই দুই শক্তির দখলে ছিল ব্রিটিশ রাজনীতির কেন্দ্রমঞ্চ, সেই জমজমাট আসরে এখন বড়সড় ফাটল। প্রায় 2 দশক আগে ডেভিড ক্যামেরনের ঠাট্টা করা সেই নাইজেল ফারাজের দলই আজ জনভোটে ক্যামেরনের কনজারভেটিভ পার্টিকে পেছনে ফেলছে। যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ। ব্রিটেনের কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকে দেশটির সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ সাফল্যের ঝড় তুলে যুক্তরাজ্যের 2 দলীয় আধিপত্যের ভিত নড়িয়ে দিয়েছে। 1 মে অনুষ্ঠিত ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে 1641টি আসনের মধ্যে দলটি 670টির বেশি স্থানীয় কাউন্সিল আসন এবং প্রথমবারের মতো 2টি মেয়র পদের পাশাপাশি পেয়েছে একটি পার্লামেন্টারি আসন। বিপরীতে লিবডেম 370টি আসন, কনজারভেটিভ 319টি এবং লেবার পার্টি পেয়েছে মাত্র 98টি আসন। অবৈধ অভিবাসী দমনে ব্যর্থতা, অর্থনৈতিক বিপর্যয়, ভঙ্গুর স্বাস্থ্য খাতসহ নানা কারণে ক্ষমতা গ্রহণের মাত্র 10 মাসের মাথায় জনপ্রিয়তা কমছে লেবার পার্টির। ক্ষমতাসীন লেবার পার্টির এই ভরাডুবিকে বেশ ভালোভাবে নিচ্ছেন না দলের নেতাকর্মীরা। Reform are filling a vacuum. When there's a vacuum, you get forces of extreme who capitalize on people's real fears. A Labour Party was set up to represent working people, and it's important that we remember that in everything that we do. The threat of reform is not just electoral issue. It's not just sort of saying that we've got to defeat reform. We've got to defeat the ideas they stand for. It's a moral issue as well. I'm confident that we will learn the lessons and we'll come back fighting stronger in next year's council elections. International কোনো এফেক্ট আসবে না। পাবলিক সেন্টিমেন্ট বা প্রোটেস্ট কিছু বুট আছে নানান ইস্যুর উপরে, এইগুলোই যাচ্ছে। রিফর্মে যে বুটগুলা নিতেছে, বেশি বুট নিতেছে কনজারভেটিভের কাছ থেকে। আর কনজারভেটিভ যত উইক হইতেছে তত লেবারের জন্য ভালো। আমরা তো হাউজিং ইস্যু নিয়ে ক্যাম্পেইন করতেছি, আমরা তো সোশিয়াল সার্ভিস নিয়ে ক্যাম্পেইন করতেছি। লেবার পার্টি সব কিছু শর্ট আউট করে লেবার পার্টির যে সমস্যা, যেভাবে এখন আপনারা সমস্যা দেখতেছেন, এগুলা আসলে সমস্যা থাকবে না। এবারের স্থানীয় নির্বাচনে ব্রিটিশ বাংলাদেশি বেশ কয়েকজন প্রার্থী বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন। আমি আমার বাঙালি কমিউনিটির লাগাইয়া অন্য কমিউনিটির সবাই ধন্যবাদ জানাই যে আপনারা গিয়ারি বুট দিচ্ছেন, বুট দেওয়া গিয়ারি ফার্স্ট করতে পারছি। আমার কমিউনিটি ইনশাআল্লাহ আপনারা আবার 7 বছর সেবা হওয়া লাগে আপনারা ইলেক্ট করছেন, আপনারা ধন্যবাদ জানাই। আমি দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আমি নর্থাম্পটনের হেডল্যান্ডবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং নির্বাচিত করেছেন। আমি অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া আমি ফুলফিল করতে চেষ্টা করব। টানা 14 বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির নাটকীয় সমাপ্তির পর জনপ্রিয়তা দিন দিন কমছে। ব্রেক্সিট ইস্যু থেকে শুরু করে কোভিড মহামারী, সেই সাথে একাধিক নেতৃত্বের মাঝে প্রতিযোগিতা, এসব বিষয়ের কারণে দলে মতাদর্শগত বিভক্তি দেখা দিয়েছে। নেতাকর্মীরা অবশ্য এর সাথে পুরোপুরি ভিন্নমত প্রকাশ করছেন। ইমিগ্রেন্ট হাঁটাও আর এই দারিদ্রতা, এগুলি নিয়েই হলো যে নাইজেল ফারাজ দাঁড়াইছে। কিন্তু নাইজেল ফারাজ হয়তোবা এখন 4-5টা আসন আছে, সামনে দিয়ে সে হয়তোবা 10টা-12টা আসন আনবে। ধরেন 2 টার্মে সে হয়তোবা 20টা আসন আনবে। তারপরে কিন্তু আবার তাদের ডাউন টার্ন হবে। এইসব ধরনের পার্টি হলো যে ইন্টারিম অবস্থা আর কি, যে মানুষের একটা অ্যাডভান্টেজ নিয়ে সে একটু ঢুকে গেল, তার মানে এই না যে সে সারভাইভ করবে। এখানে আলটিমেটলি ওই 3 পার্টিই চলবে। 7 বার পার্লামেন্ট সদস্য হওয়ার চেষ্টায় ব্যর্থ হওয়া নাইজেল ফারাজ 1990-এর দশকের শুরু থেকে তিনি ইউকে ইন্ডিপেন্ডেন্ট পার্টির হয়ে কাজ শুরু করেন। একসময় কনজারভেটিভ পার্টির রাজনীতি করেছিলেন তিনি। ফারাজ তার প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিকদের একজন। অতি ডানপন্থী নাইজেল ফারাজের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষের অভিযোগ অনেক আগে থেকেই। অনেকে মনে করেন রিফর্মের মতো ফার রাইট ও বর্ণবাদী সংগঠনগুলো সমাজের দারিদ্র্য ও হতাশাকে কাজে লাগিয়ে শরণার্থী, আশ্রয়প্রার্থী, মুসলিম, ইহুদি ও অন্যান্যের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে ক্ষমতার মসনদে বসতে চাইছে। পলিটিক্সে নেভার সে নো। কোনো সময় আপনার দেখা যায় যে হঠাৎ করে একটা ভয়েড হয়ে গেছে, একজন চলে আসছে। বাট আমার কাছে মনে হয় না নাইজেল ফারাজ প্রাইম মিনিস্টার হইতে পারবে বিকজ অফ হিজ ভ্যালিউজ, অফ হিজ ইথোস। আর আপনার সে যেরকম ধরনের পলিটিক্স করে, এগুলো ডিভাইডেড পলিটিক্স, মুসলমানদের এগেনস্টে, এগেনস্টে। সে নিজে হলো ইমিগ্রেন্ট, জার্মানি পাসপোর্ট হোল্ডার, তার ছেলেমেয়ে সব জার্মানি পাসপোর্ট হোল্ডার। সে মানুষ সব হটায় দেওয়ার উৎপাত করছে। এগুলো তার পলিটিক্যাল গেইন। সে জায়গাতে থাকতে চাইতেছে, তার পজিশনে থাকতেছে, সেজন্য সে করতেছে। বাট রিফর্ম উইল নেভার কাম ইন টু প্লে।
আপনার পার্লামেন্টে তারা হোল্ড করতে পারবে না বিকজ অফ দেয়ার পলিসিস অ্যান্ড দেয়ার ভিউজ। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনই বলা না গেলেও দলগুলোর জনপ্রিয়তা, জনপ্রত্যাশা পূরণ, নিজেদের দলের একতা ও কুন্দল সবকিছু পর্যবেক্ষণ করলে একটা প্রশ্ন থেকেই যায়, কনজারভেটিভ কিংবা লেবার কি পারবে আবারও ক্ষমতায় যেতে, নাকি নির্বাচনের দৌড়ে এবার ফারাজ ক্ষমতার মসনদে বসছেন? এসব প্রশ্নের উত্তর পেতে 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রিটেনবাসীর।